বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে কাতলা মাছ আর বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা ভিডিও দেবো আজকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ। আর লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো আর কথা না বাড়িয়ে দেখে না যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে কিছুটা কাতলা মাছ নিয়েছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল। কিছু পিস নিয়ে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে এতে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে দেব। তো লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। তো তেল তো দেয়া হয়ে গেল, এবার হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এই দেখুন, সুন্দরভাবে প্রত্যেকটা মাছে আমি সুন্দর করে লবণ হলুদ আর সরিষার তেল সুন্দর করে মাখিয়ে দিব। দেখুন, তো মাখিয়ে নেওয়া হয়েছে। তো মাখিয়ে নিয়ে অলরেডি কড়াই গরম করে, কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে কিন্তু 4 পিস মাছ আমি প্রথমে দিয়ে দিলাম গরম তেলে। তো উল্টে পাল্টে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, তো মাছটাকে তো আমার ভেজে নেওয়া হলো, এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিব। তো এই দেখুন, এখানে 4 পিস মাছ ছিল, একটু বড়ই আছে মাছটা। তো এবার আমি বাকি মাছগুলোকে এভাবে এই কড়াইতে ভেজে নেব। তো মাছগুলোকে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আলু। তো কিছুটা আলু নিয়েছি, আলুও ভেজে নেওয়া হয়েছে। বরবটিগুলোও ভেজে নিলাম আর ফোড়নে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, তেজপাতার গোটা জিরা, আর এখানে দিয়েছি ধনে জিরে বাটা আর আদা বাটা। তো এটা দিয়ে প্রথমে আমি একটু তেলে একটু ভেজে নিব। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলাই কিন্তু রান্নাটা হবে, দেখতে থাকুন, ভালো লাগবে। তো বাটা মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। তো সব মশলাই মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে অল্প আঁচে। তো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে, আর এখানে আমি কিন্তু একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম। তো আলুটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি গরম জলটা দিয়ে দিয়েছি। দেখুন, তো অবশ্যই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু বেড়ে যায় যে কোনো তরকারি রান্না করতে। তো এখানে এই দেখুন, বরবটিগুলোকে আমি ভেজে নিয়েছি। তো আলু বরবটিগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি আর জ্বালিয়ে নিলাম। মিনিমাম 10 মিনিটের মতন জ্বালিয়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।